বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় ইখলাস সম্পর্কে 29 নম্বর পাঠ, দ্বিতীয় পর্ব ইখলাস। ইখলাস মানে হচ্ছে বিশুদ্ধ নিয়াত। আমার সমস্ত আমল, সমস্ত কাজ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য করলে সেটা হবে ইখলাস, আর এর জন্য সওয়াব পাওয়া যাবে। আর লোক দেখারও বা রিয়া হয়ে গেলে সে আমলের কোনো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না। ওই যে প্রত্যেকটা আমল করার সময় ইখলাসকে ঠিক রাখতে হবে। আমলটা আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য অল্প আমলই যথেষ্ট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা নেকি ও বদী সম্পর্কে একটি ফয়সালা ফেরেশতাদিগকে লিখিয়া দিয়াছেন। অতঃপর উহার ব্যাখ্যা এরূপ বয়ান করিয়াছেন যে, যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করিল অতঃপর কোনো কারণে নেক কাজ করিতে পারিল না, আল্লাহ তাআলা উহাকে একটি নেকি লিখিয়া দেন, একটা নেকি আল্লাহ পাক লিখিয়া দেন। আর যখন সে ব্যক্তি ওই নিয়াত করার পরে সেই কাজটা পুরো করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে নিয়ে 27 এবং আরও কোটি কোটি নেকি আল্লাহ পাক তাহাকে দান করেন। আর যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে নিয়াত করে এবং যদি সে গুনাহের কাজটা করতে না পারে, তবু আল্লাহ পাক তাহাকে একটি নেকি লিখিয়া দেন। কেননা ও যে গুনাহ থেকে বিরত হয়েছে, এটা আল্লাহ পাকের ভয়ে হয়েছে, সে আল্লাহ পাকের স্মরণে এসছে বা আল্লাহ পাকের ভয়ে সে গুনাহের কাজ থেকে বিরত থেকে, সেজন্যে গুনার নিয়াত করার পরে গুনাহ কাজ না করার কারণে একটা পূর্ণ নেকি আল্লাহ পাক লিখিয়ে দেন। আর যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ করার নিয়াত করে এবং নিয়াত করার পরে সেই কাজটাকে করিয়ে ফেলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে একটি গুনাহ দান করেন। একটি গুনাহ তার লেখা হয়, বেশি গুনাহ লেখা হয় না খুব। তাহলে এখানে কি বোঝা গেল যে আল্লাহ পাক দেওয়ার ব্যাপারে অসংখ্য দেয়, কিন্তু শাস্তির ব্যাপারে কি কম, তাই কি না? শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম, লিমিট আছে। একটাই গুনাহ লেখা হবে, কিন্তু নেকির ব্যাপারে কোনো লিমিট না। আল্লাহ পাক অসংখ্য দিয়ে থাকেন। ইখলাসের কারণে একটা নেকির সওয়াব কী হবে? অসংখ্য হয়ে যায়। ওইভাবে আমাদের বেশি বেশি নেক কাজ করতে হবে, নেক কাজে ধাবিত হতে হবে। প্রত্যেক ফিকির করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি মনে মনে বলিল, আমি আজ রাতে গোপনে সদকা করিব। সুতরাং রাত্রে গোপনে সদকার মাল লইয়া বাহির হইল এবং অজ্ঞাতসারে এক চোরের হাতে দিয়া দিল। সকালে লোকের মধ্যে আলোচনা হইল যে রাত্রে চোরকে সদকা করা হইয়াছে। সদকা দানকারী বলিল, হে আল্লাহ, চোরকে সদকা দেওয়ার মধ্যেও আপনার জন্য প্রশংসা, আপনারই প্রশংসা। কেননা তাহার অপেক্ষা আরও বেশি খারাপ মানুষকে যদি দেওয়া হইতো, তবে আমি কি করিতে পারিতাম। অতঃপর সে দৃঢ় কল্পনা করিল যে আজ রাত্রেও অবশ্যই আমি সদকা করিব, কেননা পূর্বে সদকা তো নষ্ট হয়ে গিয়াছে। সুতরাং রাত্রে সদকার মাল লইয়া বাহির হইল এবং অজ্ঞাতসারে সদকা একজন ব্যভিচারিণী মেয়ে লোককে দিয়া দিল। সকালে আলোচনা হইল যে রাত্রে ব্যভিচারিণী মেয়ে লোককে সদকা দেওয়া হইয়াছে। সে বলিল, হে আল্লাহ, ব্যভিচারকারিণী মেয়ে লোককে সদকা দেওয়ার মধ্যেও আপনার জন্য প্রশংসা, কেননা আমার মাল তো এই উপযুক্ত ছিল না। অতঃপর তৃতীয়বার ইচ্ছা করিল যে আজ রাত্রে অবশ্যই সদকা করিব। অতএব রাত্রে সদকার মাল লইয়া বাহির হইল এবং উহা একজন ধনী ব্যক্তির হাতে দিয়া দিল। ধনী ব্যক্তি খেয়াজ কি, সে সদকার মাল দিয়া দিল। সকাল আলোচনা হইল যে রাত্রে একজন ধনী ব্যক্তিকে সদকা দেওয়া হইয়াছে। সদকা দানকারী বলিল, হে আল্লাহ, চোর, ব্যভিচারিণী মেয়ে লোক ও ধনী ব্যক্তিকে সদকা দেওয়ার উপর আপনারই প্রশংসা। এটা আপনারই প্রশংসা, আমি আপনার জন্যই দান করেছি, কেননা আমার মাল তো এরূপ লোকদেরকে দেওয়ার উপযুক্ত ছিল না। স্বপ্নে বলিয়া দেওয়া হইল যে তোমার সদকা কবুল হইয়া গিয়াছে। স্বপ্ন কি দেখছে? কে যেন বলছে তোমার সদকা কবুল হইয়া গিয়াছে। তোমার সদকা চোরের উপরে এই জন্য করানো হয়েছে যে
হইতে পারে সে চুরির অভ্যাস হইতে তওবা করিয়া লইবে। ব্যভিচারিণী মেয়ে লোকের উপর এজন্য দেওয়া হইয়াছে, যাতে পারে সে ব্যভিচার হইতে তওবা করিয়া লইবে। যখন সে দেখিবে যে ব্যভিচার ছাড়াও আল্লাহ তাআলা দান করেন, তখন তাহার অনুভূতি আসিবে। আর ধনীর উপর এই জন্য যাহাতে সে শিক্ষা লাভ করে যে আল্লাহ তাআলার বান্দারা কিরূপে গোপনে সদকা করে, এই কারণে হইতে পারে সেও ওই সমস্ত মাল হইতে যাহা আল্লাহ তাআলা তাহাকে দান করিয়াছেন আল্লাহ তাআলার পথে খরচ করিতে আরম্ভ করিবে। বুখারী শরীফ। এই ব্যক্তির ইখলাসের কারণে 3টি সদকা আল্লাহ তাআলা কবুল করিয়া নিয়েছেন। ওই ভাই সমস্ত আমল হইতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে কি হবে, সে আমলটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে। প্রত্যেকটা নেক কাজ হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক কাজ আল্লাহর জন্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, তোমাদের পূর্ববর্তী কোনো উম্মতে 3 ব্যক্তি একসঙ্গে সফরে বাহির হইল। চলিতে চলিতে তাহারা তাদের রাত্রি হয়ে গেল। তাদের যেতে রাত্রি হয়ে গিয়েছে, তখন তাহারা রাত্রি যাপনের জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় লইল। এবং তারা দেখলো একটা রাত্রিরে একটা বড় পাহাড় এসে সে ঘরের সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তখন এই গুহা থেকে বাড়ানোর জন্য তাদের কোনো ব্যবস্থা নাই। তারা কি মনে করছে যে এই পাথর হটানোর জন্য আমাদের খেতে আল্লাহর কাছে আমল পেশ করতে হবে, এই আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো একজন কি বলল যে আল্লাহ আমার পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান করানোর পূর্বে আমরা কখনো দুধ পান করতাম না। আমার ছেলে মেয়ে গোলাম বাদী কেউ আমরা দুধ পান করতাম না যতক্ষণ না আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ পান করাইতাম। তো একদিন ঘটনা এই হইল যে আমি এক বিশেষ কাজে অনেক দূরে চলে যাই এবং সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যায়। তো ফিরে এসে দেখি যে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। এবার আমি সেই সন্ধ্যার দুধ দহন করার পরে যখন নিয়ে গেলাম, দেখছি পিতামাতা ঘুমিয়ে আছে। তখন আমি কি করলাম, ওই দুধ আমরা নিজেও পান করে নিখো, আর বিবি বাচ্চা এবং গোলাম বাদীকেও পান করাই নিখো। ওই দুধ আমি নিয়ে শিওরে দাঁড়াইয়া রহিলাম। কি হলো, যখন ফজরে ঘুম ভাঙলো পিতামাতাকে দুধ আমি পান করালাম। তারপরে আমরা এবং আমার স্ত্রী পুত্র গোলাম সেই দুধ আমরা পান করলাম। তো এই আল্লাহ, যদি এই আমলটা আমি একমাত্র তোমার জন্য করে থাকি, তো আজকে যে মহা বিপদে পাথর, এর থেকে আপনি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে মুক্তি দান করো। তো এই দুয়ার বরকতে কি হলো, ওই পাথরটা সামান্য একটু হেঁটে গেল, কিন্তু সকলে বেরিয়ে আসার মতো পরিস্থিতি হয়ে উঠল না। তো দ্বিতীয় ব্যক্তিকে দোয়ার জন্য বলা হলো। তো সে দ্বিতীয় ব্যক্তি এই বলে দোয়া করছে যে আয় আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, তাকে আমার খুব পছন্দ ছিল, তার সঙ্গে আমার খারাপ কাজ করার ইরাদা ছিল, কিন্তু সুযোগ হয়ে উঠে না। তাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে সেটা মানতে চায়নি। সে অস্বীকার করেছিল। কিন্তু কি হলো, একদিন ঘটনার চক্রে সে কি গরিবিয়াতের কারণে গরিবী হওয়ার কারণে আমার কাছে এসে উপস্থিত হইলো যে আমার আব্বা অসুস্থ, টাকার দরকার। তখন আমি কি করলাম, ওকে আমি টাকা দিলাম এই শর্তে যে আমার সঙ্গে নিরালায় কি সাক্ষাৎ করতে হবে, আমার সঙ্গে নিরালায় কি মনের চাহিদা পুরা করতে হবে। তো সে বাধ্য হয়ে সে আমার চাচাতো বোন সে টাকা নিয়ে চলে গিয়েছে। যখন সে দিন দেওয়া হয়েছিল যেদিন নিরালায় নির্জনে হাজির হব, সেই দিন কি দেখলাম যে আমার বোন কান্না করছে। আর সে কি বলছে যে আমি তোমার জন্য জায়েজ নয়, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার জন্য জায়েজ নয়, মোটামুটি কথা এরকম। তো আমি কি করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ভয় আমি ওই হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। আমি পেছে হেঁটে গিয়েছি, আমি বোনের সঙ্গে খারাপ ইচ্ছা পুরো করে নিখো, এবং আমি যে দিনার দিয়েছিলাম সেই দিনারও আর ফিরিয়ে নিয়ে নিখো। আল্লাহ, একমাত্র তোমার ভয়েই সেই দিন আমি ওই পাপ কাজ থেকে সরে এসেছিলাম। তুই আল্লাহ, যদি এই আমলটা একমাত্র তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ তুমি ওই আমলে ওসিলা আমাদেরকে আজকে এই পাহাড়ের গুহা থেকে মুক্তি করো। এই দোয়ার পরে কি হলো, পাথর আরেকটু পরিমাণ হেঁটে গেল।
কিন্তু তারপরেও বেরিয়ে আসার মতো পরিস্থিতি হয়ে উঠলো না খো। তো তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো। তৃতীয় ব্যক্তি বলে দোয়া করছে যে আল্লাহ, আমি একটা মজদুরি খাটিয়েছিলাম, মজদুরি খাটানোর পরে যখন কি পয়সা দেওয়ার সময় হলো সন্ধ্যার বেলায়, তো সেই ব্যক্তিকে আর খুঁজে পেলাম না, সে কোথায় চলে গিয়েছে, তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি খো। এবার আমি কী করলাম, তার ওই মজুরি খেয়ে আমি কাজে লাগালাম, আমার ব্যবসা লাগালাম, লাগানোর পরে কী হলো, অনেক বকরি লালিত পালিত আমি করলাম, এবং সে বকরি দেখার জন্য একটা গোলামও আমি লাগালাম। এবারে কি ওই বকরিটা বিশাল বড় পাল হয়ে গেল, একটা রাখাল সহ বকরি অনেক পাল হয়ে গেল। এবার অনেক দিন পর সেই মজদুর এসে আমার ঠেনে সেই খরচ চাইলো যে আমি অমুক সময় আপনার কাজ করে দিয়েছিল, আমি যে টাকা পাবো, আমাকে সে টাকা তুমি দাও। তা আমি সেই ব্যক্তিকে বললাম, এই যে বকরির পাল এবং গোলাম এ সবার তোমার, এগুলো সবই তোমার কাজের মজুরি, তুমি এগুলো সব নিয়ে যাও। তো সেই ব্যক্তি বলল, তুমি আমার সঙ্গে মস্করা করছো, তুমি আমাকে উপহাস করছো, তুমি আমাকে সেই মজদুরি দিয়ে দাও, আমি তো তোমার সেই একটা মজুরি পাবো, অতএব তুমি আমাকে মজুরি দিয়ে দাও। তো আমি ওকে বুঝিয়ে বললাম যে তোমার সেই মজুরি, একদিনের মজুরি, ওটাই আমি কি ব্যবসা লাগিয়েছি, আমি ইনকাম বাড়িয়েছি, ওই টাকা থেকে কী হয়েছে, বকরির পাল এবং গোলাম সব এগুলো তোমারই, এগুলো তুমি নিয়ে যাও। তো ওই ব্যক্তি কী করলো, ওই ব্যক্তি সমস্ত বকরির পাল এবং সে গোলামকেও নিয়ে চলে গেল, একটাও সে আমার জন্য ছেড়ে যায়নি খো। তো আল্লাহ যদি এই কাজটা আমি একমাত্র তোমার জন্য করে থাকি, তো আমাদের আজকে যে বিপদ, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। তো কি হলো, ওই পাথর পুরোটা হেঁটে গেল। তো কি হলো ভাই, নেক কাজ করলে কি হবে, এই দুনিয়াতে বদলা পাওয়া যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আছেন, যে ব্যক্তি ঘুমাইবার জন্য নিজের বিছানায় আসে এবং তাহার নিয়ত এই হয় যে রাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়িব, কিন্তু ঘুম প্রবল হওয়ার কারণে সকালেই চোখ খুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে তাহাজ্জুদের সওয়াব দান করেন এবং এই ঘুম তাহার জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে ভাই নিয়াত কত মারাত্মক জিনিস, নিয়াত করলে কী হবে, আল্লাহ সওয়াব দিয়ে দিবে, কিন্তু অন্তরে নিয়াত থাকতে হবে এবং চেষ্টা। হয়তো নিয়মিত পড়ে, হয়তো যে কোনো কারণে একদম উঠতে পারেনি, তাকে সওয়াব দিবে। তাই বলে আমি যে ওই বাহানা করি শুভ নিয়াত করি আর কোন দিন পড়বো না, তাহলে কিন্তু হবে না। হয়তো ডেলি পড়ি, অভ্যাস আছে পড়ে, যে কোনো কারণ হয়তো একদিন উঠতে পারেনি খো, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফিকির করবো আমরা ইনশাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করা হইল যে এমন ব্যক্তি সম্পর্কে বলুন যে নেক আমল করে এবং এই কারণে লোকেরা তাহার প্রশংসা করে। নেক কাজ করে তো কি হয়, নেক কাজের কারণে লোকেরা তার প্রশংসা করে, সে কি নেক আমলের ছোঁয়া পাইবে? লোকদের প্রশংসা করা রিয়াকারের মধ্যে গণ্য হইবে কি? তিনি ইরশাদ করিলেন, ইহা তো মুমিনের নগদ প্রাপ্ত সুসংবাদ। মুসলিম শরীফ হাদিস। হাদিস শরীফের অর্থ এই যে এক সুসংবাদ তো আখেরাতে পাইবে, আর এক সুসংবাদ যাহা দুনিয়াতে পাওয়া গেল, যে লোকেরা তাহার প্রশংসা করিল, ইহা সেই অবস্থায় হইবে যদি আমলের মধ্যে নিয়ত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হইয়া থাকে, লোকদের প্রশংসা উদ্দেশ্য না হয়। নেক কাজ করছে এবং এর কারণে খেয়েছে, লোকেরা তার প্রশংসা করছে, তো কী হবে, এটা তো কি দুনিয়াতে লগদ সুসংবাদ সেখানে পেয়ে যাচ্ছে। এটা ওই অবস্থা হইবে যখন একমাত্র আমল করবে আল্লাহর জন্য, নেক কাজ করবে আল্লাহর জন্য, দিনের কাজ করছে উদ্দেশ্য একমাত্র আল্লাহকে আমরা খুশি করা, কিন্তু মানুষে ভালো বলছে, মানুষের প্রশংসা করছে, এই ক্ষেত্রে কি হবে, আল্লাহ তো আখিরাতে বদলা দিবেই, কিন্তু এটা দুনিয়াতে নগদ সে পুরস্কার পেয়ে যাচ্ছে, এতে কোনো রিয়াকারের মধ্যে গণ্য হবে না। কিন্তু তো নিয়াত অন্তর থাকে যে লোকে ভালো বলছে, যদি খুশি হয় তাহলে কী হবে, সেটা কিন্তু রিয়াকারের মধ্যে গণ্য হয়ে যাবে। ওই জন্য দুনিয়ার কোনো কি নিয়াত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষ ভালো বলুক, ভালো বলছে, এরকম নিয়াত করা আমরা যাবে না, খুব কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এবার যদি মানুষে ভালো বলে তাহলে এতে কোনো অসুবিধা হবে না। আমরা প্রত্যেকে ফিকির করবো ভাই ইনশাআল্লাহ।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি এরূপ পাথরের ভিতর বসিয়া কোনো আমল করে, যাহার না কোনো দরজা আছে না কোনো ছিদ্র আছে, তথাপি উহা লোকসমুখে প্রকাশ হইয়া যাইবে। ভালো মন্দ যেমন আমলে হোক না কেন, যদি কোনো মানুষ পাথরের ভিতরে ঢুকে কোনো নেক কাজ করে বা কোনো গুনাহের কাজ করে, তো সেটাও প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। এটা হচ্ছে বাইহাকে শরীফ হাদিস। সমস্ত নেক কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর জন্য সমস্ত আমল করতে হবে। লোক দেখানো হইলে সে আমলে কোনো সওয়াব পাওয়া যাবে না। লোক দেখানো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের মাঠে ফেরেশতা ঘোষণা দিবে যে দুনিয়াতে যে ব্যক্তি যাহাকে দেখানোর উদ্দেশ্যে যে আমল করেছে, সে যেন সে আমলের প্রতিদান তার কাছ থেকে নিয়ে নেয়। আল্লাহ পাক শিরক থেকে পবিত্র। ওই জন্য ভাই, আমার সমস্ত আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য সমস্ত আমল করতে হবে। ইখলাস খুব মারাত্মক জিনিস। ইখলাস সম্পর্কে আলোচনা বুলক না থাকলে কি হবে, ও শয়তান আমাদের ইখলাসকে নষ্ট করে দিবে। ভাববো তো বহুত আমল করলাম, কিন্তু ওই আমলের কোনো সওয়াব পাওয়া যাবে না যদি সে আমলে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ না থাকে। যদি আল্লাহর জন্য সে আমলটা না হয়, তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না। ওই জন্য আমরা প্রত্যেকটা নেক কাজ করার আগে এবং মিডিলে এবং লাস্টে এই তিন জায়গাতে আমাদেরকে সমস্ত নেক কাজগুলোকে চেক করতে হবে, দেখতে হবে যে এই কাজটা করলাম এটা ইখলাস ঠিক আছে কিনা, এটা চেক করে দেখতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সমস্ত আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।